কেরানীগঞ্জের কদমতলীর রাস্তা ফুটপাত দখল করে বসছে অস্থায়ী দোকান। এ কারণে প্রতিদিন সকাল বিকাল যানজট লেগেই থাকে কদমতলী গোল চত্বর এলাকায়। বিশেষ করে অসুস্থ রোগী সহ ঢাকামুখী চলাচলকারীদের পড়তে হয় চরম বিপাকে। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কেরানীগঞ্জের রাস্তা ফুটপাত দখলমুক্ত রাখতে দৌড়ঝাঁপ করছেন উপজেলা প্রশাসন। মূল সড়কসহ বেশিরভাগ রাস্তার দুই পাশ দখল হয়ে যাওয়ায় চলছে প্রায়ই অভিযান। স্থানীয়দের অভিযোগ আছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে দলের নাম ভাঙিয়ে ফুটপাতসহ সড়কের অর্ধেক জুড়ে ফলের দোকান, মোবাইল সামগ্রী, কাপড়, জুতাসহ খাবারের দোকান বসিয়েছেন। ফলে সকাল বিকাল যানজট লেগেই থাকে কদমতলী গোল চত্বরে। এই রাস্তায় এত পরিমাণ জ্যাম, আর এই পুরা ফুটপাত দিয়ে মানুষ, এই ফুটপাতের উপরে দোকান, অবৈধ দোকান, এই দোকানের কারণে এই গাড়িগুলা গিট্টু লেগে থাকে। এই গাড়িগুলা যেতে পারে না, আমরা রুগী নিয়ে আমরা সাধারণ মানুষ কোনোভাবে যেতে পারি না। দেখেন পুরা রাস্তাটা জ্যাম, কোনোভাবেই এই জ্যামটা সংশোধন হচ্ছে না। এটা সরকার, কোনো প্রশাসন কোনোভাবেই উদ্যোগ নেয় না। রাস্তার দুই পাশে আপনার ফুটপাত দখল করে আছে, 2 লাইন 3 লাইন করে যা রাস্তা, এই পাশে 3 লাইন, ও পাশে 3 লাইন। এই জন্য সাধারণ মানুষ চলাফেরার জন্য অনেক কষ্ট হয়, আমাদের খুবই ভোগান্তি হয়। এদিকে প্রশাসনের কোনো ব্যবস্থা নেই। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। হয়তো থাকলেও এত নজরদারি নেই। এই আপনারা দেখতেছেন, বা অনেক যানজট দিনে আরও হয়। এখন তো সন্ধ্যাবেলা একটু কম, দিনের বেলা 11টার পরে বা অফিস টাইম আসলে অনেক যানজট হয়, অনেক সময় লাগে এখান থেকে ওখানে যেতে। এখান থেকে আপনি ব্রিজে ঘোরা যেতে দেখা যায় 10 মিনিট 20 মিনিট চলে যায়। দিনেও কি ওই যে ফুটপাত থাকে? হ্যাঁ, 24 ঘন্টায় ফুটপাত থাকে, ও পাশে পাশে ফুটপাত 24 ঘন্টায় ফুটপাত থাকে। আর সন্ধ্যার পরে এই সাইডটা একটু বেশি হয় ফুটপাতগুলো, আর ওই সাইডগুলো সবসময় থাকে, ওই পাশে সবসময়। এখানে যেমন 1 লাইন, এখন দেখতেছেন 1 লাইন, আর একটু পরে দেখা যায় 3 লাইন হয়ে যায়। এরকম 3 লাইন দোকান হয়ে যায়, তখন গাড়িও চলা যায় না, মানুষও চলতে পারে না। এই ফুটপাতের কারণে দেখা যায় আমাদের এই গাড়িগুড়ি পুরো অর্ধেক ফুটপাতেই জুড়ালায় অর্ধেক রাস্তা, যার কারণে পুরো আমরা গাড়িগুড়ি চলাচল খুব কষ্ট হয়ে যায়। সামনে যদি ইমার্জেন্সি একটা রুগী নিয়ে যাই, তখন দেখা গেছে আমরা যাইতে পারি না, ঘন্টার পর ঘন্টা লাগিয়ে যায়। গতকালকে আমি একটা ইমার্জেন্সি রুগী নিয়ে রয়েছি, ডেলিভারি, ঠিক আছে, ওটা আমি জ্যামের কারণে আমি পুরো 1.5 ঘন্টা কদমতলী থেকে আমি ব্রিজের করে 1.5 ঘন্টা পয়সা রয়েছি, যাইতে পারি না। ব্যথা উঠে গেছে রুগী, তার ইমার্জেন্সি করে নদী পার করে নিতে হচ্ছে। এই জ্যামজটের কারণে আমরা চলাচল করতে পারতেছি না। ফুটপাত পুরো অর্ধেক রাস্তা জুড়ে এলায়, এটা কোনো আইনের কোনো ব্যবস্থা নেয় না। কদমতলী ট্রাফিক পুলিশ বলতে নাই চললে, কারণ ট্রাফিক থাকলেও যে মানে মাগরি আসরের পর থেকে এমন হয়, যারা নাকি অফিসের থেকে আসে, যারা কাজের থেকে আসে, এমন ভোগান্তি এই আপনার দেখে ব্রিজের মাঝখানে আধা ঘন্টা চলে যায়। আর রাস্তার অপোজিটে আমরা যেখানে আছি, এই পাশে না, ওই অপোজিটে ওইখানে পার্মানেন্ট দোকানদার, ওইখানে মনে করেন যে যারা বর্তমানে সরকারি উপদেষ্টা, যারা খাওয়ার তারা খাইতেছে বিএনপির লোকেরা। আর এই বাম পাশে যে আছে আপনার পেট্রোল পাম্পের সামনে, এরা আসরের পর থেকে শুরু হয় রাত 10টা পর্যন্ত। মানে রাস্তায় হাঁটবো কি মানুষের, হাঁটার জায়গায় নেই। আমি যদি মিথ্যা বলি, অন্যজনকে জিজ্ঞেস করেন, ওইখানে হাঁটার জায়গা নেই। এই জন্য সরকারের কাছে এখানে কাপদার যে প্রশাসনের মাধ্যমে, আর্মির মাধ্যমে, যেভাবেই হোক, আপনার যদি এর দখলদার যদি উদ্ধার করে, জনগণের একটু শান্তি হইব, হাঁটতে চলতে ফিরতে ভালো হইব। তবে ঢাকা জেলা দক্ষিণ ট্রাফিক পুলিশের ইনচার্জ মুজিবুর রহমান জানিয়েছেন, ফুটপাত উচ্ছেদ আমাদের নিত্যদিনের কার্যক্রম। ট্রাফিক জনবল সংকট থাকায় উচ্ছেদ কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। সবাই ভালো কাজ করতেছি, আর ইনশাল্লাহ এখন আগের মতো তেমন একটা যানজট নেই। আর যে ফুটপাত যেগুলো আমরা প্রতিনিধি ফুটপাতের উচ্ছেদ করি, আমরা আজকে উচ্ছেদ করেছি। আপনি দেখবেন আমাদের অনেকগুলো চোখে আমরা আটক করেছি, হ্যাঁ, সেটা আটক করেছি। এটা আমাদের দৈনিক নিত্যদিনের কার্যক্রম। আমরা ডেলি ফুটপাত উচ্ছেদ করি, তারপরে যানজট নিরসন আমরা ইয়ে করতেছি। কিন্তু আমাদের জনবল একটু সংকট আছে, আশা করি জনবল চলে আসলে আমরা আরও উত্তরোত্তর ভালো করতে পারবো ইনশাল্লাহ। সড়ক ফুটপাত দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগের কথা জানান উপজেলার নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় আপনারা জানেন যে ঢাকা মাওয়া হাইওয়ের একটি অংশ গিয়েছে, এবং এছাড়া কেরানীগঞ্জে আসার জন্য 3টি ব্রিজ আছে আমাদের, বাবুবাজার ব্রিজ, বসিলা ব্রিজ এবং পোস্তগোলা ব্রিজ। তো পোস্তগোলা ব্রিজ এবং বাবুবাজার ব্রিজ দিয়ে মূলত ঢাকা মাওয়া হাইওয়ের যে রাস্তাটি,
সেটি কানেক্টিভিটিতে মেনটেন করে থাকে। তো আমাদের মূলত এই মুহূর্তে যে তথ্য আছে তাতে আবদুল্লাপুর এবং কদমতলী যে মোড় আছে এইখানে মূলত কিছু ফুটপাতের জায়গা এবং রোডসের জায়গাতে অবৈধ দোকান বা অস্থায়ী কিছু দোকানপাট আছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা ঈদের আগে আপনারা জানেন যে আমাদের যে বিশেষ আইনশৃঙ্খলা মিটিং হয়েছে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে, সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে অবৈধ যে দোকানগুলো আছে তা উচ্ছেদ করতে হবে। তারই ধারাবাহিকতায় রোডস অ্যান্ড হাইওয়ের সহযোগিতায় আমরা আবদুল্লাপুরে 317টি অবৈধ দোকান অস্থায়ী যেগুলো ছিল সেগুলো উচ্ছেদ করা হয়েছে। আর কদমতলীটি যেহেতু রোডস অ্যান্ড হাইওয়ে ঢাকার সাথে জড়িত, তাদের সাথে কথা বলে আমরা ওটা অন প্রসেসে রেখেছি। আমাদের এই উচ্ছেদ কার্যক্রমটি মূলত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের ফুটপাতগুলো এবং আমাদের রাস্তাগুলো অবশ্যই নিরবিচ্ছিন্ন রাখতে হবে মানুষের যাত্রীদের যাতায়াতের জন্য। এই কাজটি মূলত আমরা করছি। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।